বাঁধবো সবকিছু হজম। এটা হচ্ছে গ্যাস ভরার জিনিস, এটা হচ্ছে গ্যাস বের করার জিনিস। ফুল স্লিভ ক্রপ টপ গুলো, এগুলো মাল্টিপল কালারে অ্যাভেলেবল ছিল। আগাতে আর মুখের ভেতরে পড়ে while she was feeding me the pan. It was a horrific experience. মানে হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম টু অ্যানাদার ইমপ্রম্পটু ব্লগ। ঠান্ডা কেমন পড়েছে নিচে কমেন্ট করে জানাও। আজকে আমি তোমাদের সাথে একটা ইমপ্রম্পটু ব্লগ শেয়ার করছি। আজকে আমি সকালে ব্রেকফাস্ট কিছু করবো না, কারণ আমার এক্ষুনি না একটা ব্র্যান্ড শুট আছে, যার জন্য এখানে মমতা চলে এলেই সেট আপ হবে। আজকে বিকেলে আমরা যাব কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট মেলাতে, সেটা হচ্ছে চণ্ডী মেলা। আমি মানে সত্যি কথা বলতে গেলে লজ্জাজনক ব্যাপার যে আমি আজ অব্দি কোনোদিন চণ্ডী মেলায় যাইনি, তো আমি খুব এক্সাইটেড, আজকে প্রথম যাব। আর তো তার জন্য চাই যে তাড়াতাড়ি রান্না বান্না করে শুটটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেরোবো। সকালটা আপাতত শুরু করছি এক কাপ গরম গরম গ্রিন টির সাথে, আর একটা জবরদস্ত মিশো হলের সাথে। আর এটা কিন্তু নন স্পন্সার্ড হল, মানে এইগুলো আমি নিজের পকেটের পয়সা দিয়ে কিনেছি। জামা কাপড়গুলো কিনেছি মিশো থেকে, প্রত্যেকটার দাম হচ্ছে বিটুইন 150 টাকা টু 350 টাকা, মানে মাত্র 150 টাকা থেকে স্টার্ট হয়েছে দাম। কেন যে টপটা আমি তোমাদেরকে দেখাতে চাই, এই টপটা কিন্তু মিশোতে খুব ভাইরাল, আর আমার খুব সুন্দর লেগেছে প্রিন্টটা, আমি অনেককেই পরতে দেখেছি। সেটা হচ্ছে প্রিটি দেখো ঘটি হাতার ক্রপ টপটা, এটা একটুখানি কর্সেট স্টাইলের টপ বলতে পারো, এন্ড ইট লুকস ভেরি নাইস। এই সুন্দর ক্রপ ফিটিং হয়েছে, ওপরে তোমার বাস্ট এরিয়াটাকে খুব সুন্দর এটা অ্যাকসেন্চুয়েট করে, এন্ড দ্য ওভারঅল ফিট ইজ ভেরি কমফোর্টেবল। নেক্সট যে টপটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি দুটো কালার, অ্যাকচুয়ালি আমি 4টে কালারে অর্ডার দিয়েছি, বাট আপাতত দুটো কালার ডেলিভার হয়েছে। আর আমার মনে হচ্ছে দ্যাট ইজ ফাইন, কারণ দুটো দেখলেই তুমি বুঝে যাবে বাকিগুলো কিরকম হবে, কারণ কালারটা আলাদা। তো সেটা হচ্ছে ফুল স্লিভ ক্রপ টপ গুলো, এগুলো মাল্টিপল কালারে অ্যাভেলেবল ছিল। আমি ব্রাউন, অরেঞ্জ আর একটা রেড আর ব্ল্যাক দিয়েছি। রেড আর ব্ল্যাকটা এখন অব্দি আমি পাইনি, বাট ব্রাউন আর অরেঞ্জটা পেয়ে গেছি, তো সেটা দেখাচ্ছি। দিস ইজ দ্য, তো দেখতেই পাচ্ছ কিরম লাগছে ক্রপ টপটা, আমার বেশ ভালো লাগছে। নেক্সট আমি যে টপটা নিয়েছি সেটা হচ্ছে এই টপটা, অনেকটা কয়েদিদের মতো দেখতে লাগে, তো বেশ সুন্দর পাফড স্লিভ। এবার এটা কিন্তু ক্রপ টপ না, এটা বেশ লং লেন্থেরই টপ। তো আমি যদি এটাকে স্টাইল করি, আমি এটাকে টাক ইন করেই স্টাইলটা করব, তাহলে দেখতে এটা সুন্দর লাগবে একটা হাই ওয়েস্ট জিন্স বা একটা হাই ওয়েস্ট স্কার্টের সাথে। একটা সুন্দর পেপলাম স্টাইল টপ, এখানটা ফিটেড, পেছনে বেল্ট দিয়ে দেখো টাইট করা যায় ব্যাপারটা। এবার এই জায়গাটা দেখো আমার একটুখানি লুজ মনে হচ্ছে, এই জায়গাটা দেখেছো কেমন ঢলা টাইপের, তো এইটাকে একটা ছোট স্টিচ দিলেই ঠিক করে দেওয়া যাবে, বাট এটা মিডিয়াম সাইজ, তুমি স্ট্র্যাপলেস দিয়েও পরতে পারো। এখন আমি যেটা চটজলদি করবো সেটা হচ্ছে রুমটাকে পরিষ্কার করে নেবো। আর রুমটা পরিষ্কার করার জন্য তোমরা তো জানো আমার চাই একটাই গ্যাজেট, আমার বন্দুক। এই বন্দুক দিয়ে আমি ধুলো ময়লাকে সব উড়িয়ে দেব। এটা হচ্ছে আমার আগারো সুপ্রিম কর্ডলেস স্টিক ভ্যাকুয়াম ক্লিনার। এটার সাথে পেয়ে যাচ্ছ একটা এক্সটেনশন রড, যেটাকে অ্যাটাচ করে তুমি এটাকে অ্যাজ আ স্টিক ভ্যাকুয়াম ক্লিনার কিংবা এটাকে ডিট্যাচ করে অ্যাজ আ হ্যান্ড হেল্ড ভ্যাকুয়াম ক্লিনারেও ইউজ করতে পারবে। এই মোটরাইজড মাল্টি ফ্লোর রোলিং ব্রাশ, যেটা এফেক্টিভলি কাজ করে অন হার্ড ফ্লোর, পার্টিকুলার ব্রাশটাকে কোনো কার্পেটের ওপরও ব্যবহার করতে পারবে টু রিমুভ ডার্ট। Embedded dust থেকে pet hair to food crumbs, everything will be clean in seconds. এর flexible head can be moved up to 270 degree, আর সামনে LED লাইট আছে যাতে কোনা কাঞ্চি সুন্দর মতো পরিষ্কার করা যায়। এই ব্রাশটার ভেতরের রোলারটাকে ইজিলি ডিট্যাচ করে পরিষ্কার করা যায়। নেক্সট যে ব্রাশটা দেখছো, এটা হচ্ছে একটা ম্যাট্রেস ব্রাশ। এটার সাহায্যে যে কোনো গদি, কুশন, পিলো কিংবা ম্যাট্রেস ইজিলি ক্লিন করা যায়। 500 ওয়াটের পাওয়ারফুল ব্রাশলেস ডিসি মোটর রয়েছে এই ভ্যাকুয়াম ক্লিনারটাতে, যেটা প্রোভাইড করে 25 kPa সাকশন পাওয়ার। এর মধ্যে আছে একটা 2000 mAh এর রিচার্জেবল ব্যাটারি, 5 ঘন্টা টাইম নেয় টু ফুল রিচার্জ, আর সাথে রয়েছে 3টে অ্যাডজাস্টেবল সাকশন মোড, লো, মিডিয়াম, হাই। এর মধ্যে রয়েছে একটা ফিল্টার যেটা ট্র্যাপ করে 99.99% অফ পার্টিকলস, ডাস্ট অ্যান্ড অ্যালার্জেন অ্যাজ স্মল অ্যাজ 0.3 মাইক্রো। এর সাথে আরো দুটো ব্রাশ পাচ্ছ এই ক্রেভ
ক্রেভিস নজল, যেটাকে ব্যবহার করে ডিফিকাল্ট টু রিচ এরিয়াগুলোতে পরিষ্কার করতে পারবে। এছাড়া এই 2-in-1 ব্রিসেল ব্রাশটা দিয়েও দারুণ পরিষ্কার করা যায়। এর সাথে একটা 0.5 লিটার ব্যাগলেস ডাস্ট কালেক্টিং বিন পাচ্ছ, which is designed for hygienic removing and emptying with one hand। মার্কেটে কিন্তু ডাইসনেরও এরকম ধরনেরই সিমিলার একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে, কিন্তু ওটার বিশাল দাম। সেই তুলনায় আগারোর এই স্টিক ভ্যাকুয়াম ক্লিনারের দামটা কিন্তু একদম হাফ। পরিষ্কার করার জন্য এরকমই একটা হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম ক্লিনার চেয়ে থাকো, তাহলে লিংকটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। much later এখন কিচেনে চলে এসেছি। আজকে আমাদের রান্না খুব সোজা সাপটা হবে, মানে বেশি কিছু রান্না নেই, অর্ধেক জিনিস হয়েই আছে। মুসুর ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, যেটা আমার খুব ফেভারিট বিশেষ করে শীতকালে। তার সাথে আছে মাছ ভাজা আর চিলি চিকেন ড্রাই। চিলি চিকেন ড্রাইটা প্ল্যান ছিল না, পরে প্ল্যান হয়েছে, কারণ তোমাদের মধ্যে অনেকে লাস্ট যখন চিলি চিকেন ড্রাই খেয়েছিলাম ওটার রেসিপিটা দিতে বলেছিলে, তো আশা করি আজকে তোমরা রেসিপিটা পেয়ে যাচ্ছ। চিকেন নিডস টু বি ম্যারিনেটেড রিয়েলি ওয়েল, যাতে টেস্টটা ভেতর অব্দি যায়। তো এখানে চিকেনটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, অল্প কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, তার সাথে সোয়া সস, ভিনিগার, নুন স্বাদ মতো আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে এটাকে আমি রেখে দেবো ফর অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। এতে আমি যে টেকনিকটা ব্যবহার করি গাইস, সেটা হচ্ছে ডাবল ফ্রাই। প্রথমে আমি তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে হালকা এটাকে লাইট ব্রাউন ফ্রাই করে নিই, তারপর ওটাকে হিট থেকে সরিয়ে দিই অ্যান্ড কিপ ইট অ্যাসাইড ফর অ্যাটলিস্ট 2 to 3 মিনিট। আর সেকেন্ড টাইম যখন তুমি ফ্রাই করবে, বাইরের লেয়ারটা তো ক্রিস্পি হবে যেহেতু অলরেডি ফ্রাইড, কিন্তু ভেতরের ওই জুসি পার্টটা সফট থাকবে, রাবারই লাগবে না। এটা ড্রাই হচ্ছে তো গ্রেভির ব্যাপার নেই, তো অনেকটা অ্যামাউন্টে ক্রাশড গার্লিক দেবে, তার সাথে দিয়ে দেবে অনিয়ন ভেজেস। তুমি যদি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো তাহলে আমার মতো 1 গাদা ঝাল দিতে পারো, আর ঝাল যদি খেতে পছন্দ না করো তাহলে কম দিও। ক্যাপসিকাম, অ্যান্ড আই লাভ ক্যাপসিকাম, তোমরা চাইলে ইয়েলো, রেড, বেল পেপারও অ্যাড করতে পারো। সবজিটা হালকা সটে হয়ে যাবে। আই এম জাস্ট গোনা অ্যাড দ্য চিকেন, গোলমরিচ গুঁড়ো, আবার একটুখানি ভিনিগার, স্বাদ মতো সোয়া সস, আর তার সাথে আমি দিয়েছি চিলি সস, দিয়েছি নুন স্বাদ মতো। এবার হালকা একটু কর্নফ্লাওয়ার স্লারি দিতে হবে, নয়তো সসটা ঠিক হবে না, ঠিকভাবে চিকেনটাকে কোট করবে না। থেকে ছড়িয়ে দাও স্প্রিং অনিয়ন, অ্যান্ড আওয়ার ড্রাই চিলি চিকেন ইজ অল রেডি। পারলে যদি ট্রাই করো তো ফটো তুলে আমার সাথে ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করো, payal_deshmukh1। আর চলো আমরা এবার ভাতটা বেড়ে নিই, কারণ মাছ ভাজাও কমপ্লিট, ড্রাই চিলি চিকেনও কমপ্লিট। আমাদের মাছ ভাজা রেডি, আর এই হচ্ছে আমাদের ভাতের থালা একদম রেডি। তো চলো এই দুর্দান্ত লাঞ্চ গেলা যাক। গাইস ফাইনালি আমি বসে গেছি লাঞ্চ নিয়ে। দেখো আমার খাবারের কম্বিনেশন কেরম অদ্ভুত, মানে সবকিছু দেখেই ক্রেভিং হয়েছিল, তো যা ছিল আমি সব নিয়ে চলে এসেছি। মানে আলু পেঁয়াজ কলি ভাজা, তার সাথে আমার চিলি চিকেন ড্রাই, তার সাথে আমার মাছ ভাজা আর মূলো। এটাই হচ্ছে পাইল, মানে এই খাবো, খেয়ে মূলো গিলে পাকবো, সবকিছু হজম। এটা হচ্ছে গ্যাস ভরার জিনিস, এটা হচ্ছে গ্যাস বের করার জিনিস। কেন আমি খাই, আমার খাট আমি খাই। শোয়ার আগে চাদরটা পেতে দিই ওপরে একটা। কিছুদিন আগে তোমাদেরকে নিয়ে এসেছিলাম পর্ণশ্রী মেলায়, তো আজকে আমি এসেছি চণ্ডী মেলাতে, যেটা শখের বাজারে হচ্ছে। এটা নাকি একটা বিশাল বড় মেলা, নেই পুরো লাইন দিয়ে মেলা বসেছে। তো চলো মেলায় যাওয়া যাক, যা যা খাবো, যা যা কিনবো সবই তোমরা দেখতে পাবে। মাছের চপ নেবো, একটা চিকেন চপ দেবে, সবগুলো একটা চিংড়ি মাছের চপ দেবে, আর 2টো মোচার চপ দিয়ে দাও। প্রচুর ভিড়, তার মধ্যেই আবার ক্যামেরা তুলে যাচ্ছি, কারণ মুখে গুঁতো টুতো লেগে দিলে সে না গুঁতো মেরে দেয়। 200 দিয়ে দিতে 100 করে 2 জায়গায় প্যাকেট বানিয়ে দিতে পারবেন। লাউয়ের মোরব্বা, এটা কি? এটা হচ্ছে ওই দুধ দিয়ে না বলেই তুলে নিলাম দোকান থেকে। তারা করবে, তোকেই দেখাবো, বললো তুই বললি খেতে। আমি সোজা দৌড়তো। এটা ভালো। গরম গরম জিলিপি। 20 টাকা দাও তো, অনলাইনে হবে পেমেন্ট? 20 টাকা দাও না, টেস্ট করবো। আপনি যাবেন, এগোবেন?
এখানে না মাত্র 20 টাকা করে, নিউ মার্কেটে এগুলো 50-100 টাকা করে পাওয়া যায়। স্প্রিং পটেটো যে মেলাতেই যাই এটা খাওয়া মাস্ট। তো গাইস আজকে আমরা খালি একটা খাবারই খাচ্ছি, সেটা হচ্ছে এই টুইস্টার, আর কিছু চপ কিনেছি যেটা আমরা বাড়ি গিয়ে টেস্ট আউট করবো। এই পটেটো টুইস্টারের সবচেয়ে দারুণ যেটা লাগে সেটা হচ্ছে এত ক্রিস্পি হয়, তার মধ্যে হালকা মেয়ো আর টমেটো দেয় বলে একটা চটপটা টেস্ট পাওয়া যায়। বেরোই, চলো তারপর দেখা হচ্ছে। কিছু জিনিসপত্র কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো চপ খেতে খেতে, দেখতে থাকো। তো গাইস আমরা খাচ্ছি 50 টাকা দামের চিকেন মোমো। আজকে আর আমার ঘুগনি খেতে ইচ্ছা করছিল না, ফুচকাও না, তো আমি গরম গরম মোমোটা নিলাম, বেশ ঠান্ডা পড়েছে। লাস্টবার মেলাতে ঘুগনি খেয়েছিলাম, তাই আজকে ঘুগনি ক্যান্সেল। ভালো কিন্তু লেয়ারটা বেশ পাতলাই আছে, আর মোমোর যে সসটা দিয়েছে বেশ ঝাল ঝাল। নাইস। এটা খেয়ে বেরোই, তারপর কিছু খেলে দেখা করছি, না তো বাড়ি যাবো। অনেক কিছু কিনেছি যেটা এই ব্যাগটাতে ভর্তি করেছি, আবার এই ব্যাগটাও কিনেছি জিনিসগুলো রাখার জন্য 100 টাকা দিয়ে। আমি জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে ঢুকেছি, মেকআপ গুলো তুলছি। সত্যি কথা বলছি, আমি তোমাদেরকে এখন বলছি কি হয়েছিল। I had a horrific experience with this smoke pan. Basically পানগুলোর মধ্যে লিকুইড নাইট্রোজেন দেওয়া হয়, then they put it into your mouth, because of it smokes come out. তো ব্যাপারটা কি হয়েছে, যে স্মোক পানটা ছিল পানের সাইজটা অনেকটা ছিল, আর যে লেডিটার মধ্যে লিকুইড নাইট্রোজেন দিয়েছে সামহাউ মানে মুখের মধ্যে দেওয়ার পর এত বড় সাইজ ছিল আমি চেবাতেই পারিনি। আই ওয়াজ জাস্ট হোল্ডিং ইট ইন মাই মাউথ, আর কিছুটা লিকুইড নাইট্রোজেন ডাইরেক্টলি আমার জিভের আগাতে আর মুখের ভেতরে পড়ে while she was feeding me the pan. It was a horrific experience. মানে জিভে তা দিতে হচ্ছে এখন আমাকে। এই এটা this area is literally numb. এই জায়গাটাতেও দাঁতের পেছন থেকে ভেতর দিকটাতেও আমার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ছাল চামড়া উঠে গেছে। I would highly recommend guys, please don't try these things. I don't know how dangerous it is. আমি লাইফে কোনোদিন খাইনি বা ট্রাই করিনি। আমি যখন বাবা ছিল বহু বছর আগে I tried this fire pan which was much better than this, কারণ ওখানে এমন কিছুই দেয় না যেটাতে তোমার মুখের ভেতর অরালি কোনো মানে ব্যথা ট্যাথা লাগবে বা তুমি কষ্ট পাবে। বাট দিস থিং ইজ লিটারালি ডেঞ্জারাস। একটা সামান্য ভুলও যদি হয়, মানে ধরো তুমি একটু ইনহেল করে নিলে বা একটুখানি তোমার মুখের মধ্যে লিকুইড নাইট্রোজেন যদি পড়ে যায়, দ্য টেম্পারেচার লেভেল অফ লিকুইড নাইট্রোজেন ইজ সো লো যে যখন এটা রুম টেম্পারেচার সাথে আসে না, ইট ক্যান কজ সিভিয়ার ড্যামেজ টু ইউর স্কিন অর অর্গ্যানস যদি তুমি ওটাকে গিলে ফেলো। থ্যাংক গড আমি মুখ থেকে সঙ্গে সঙ্গে বার করে দিয়েছিলাম, কারণ বার করার পরেও যতটুকু জায়গায় ওটা টাচ করেছে still now I'm having problem. আমি ঠিক করেছি আমি কালকে ডাক্তারের কাছে যাব, বিকজ আমার প্রচন্ড ইরিটেশন হয়েছিল। আমি আপাতত দেখো গরম গরম চা খাচ্ছি লিটারালি। আমি 180 টাকার চপ কিনেছিলাম, 4-5টা চপ ছিল, এর মধ্যে থেকে 2টো চপ আমি মমতাকে দিয়েছি, মোচার চপ ওই দিক থেকে নিয়েছি। বাকি চপগুলো ভেবেছিলাম বাড়ি এসে ট্রাই করবো। যে ছেলেটা প্যাক করেছে তোমাদের খালি দেখাচ্ছি, পুরো চপগুলো ভেঙে ঘ্যাট পাকিয়ে গেছে, কোনটা কিসের চপ বোঝাই যাচ্ছে না। ঠিক আছে আমি জানি না এটা কিসের চপ, দেখে তো পুরো থেদলা লাগছে, ট্রাই করে দেখি, হয়তো টেস্ট দিক করলে বুঝতে পারবো চপটা কিসের। এটা চিকেন চপ, কারণ চপের মধ্যে আমি চিকেন পেলাম, সলিড চিকেন, আলুর পুরের মধ্যে প্যানকো দিয়ে ফ্রাই করা চপ ছিল। দেখে আমাদের পুরো ঘুটে বলে মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে এটা চিংড়ি মাছের হয়তো চপ। হ্যাঁ বাবা, এত বড় চপের মধ্যে এই 2টো চিংড়ি মাছ,
ভালো না। সব চপগুলোর মনে হচ্ছে আলুর পুরটা একই রকম, মানে নামগুলো আলাদা আলাদা, যখন বাইট করছো আলুর পুরটাতে যে টেস্টটা পাচ্ছ না পুরো সেম, মনে হচ্ছে তুমি একই চপ খাচ্ছ। বাট চপটা খেতে ভালো, আলুর পুরটাতে বানিয়েছে খেতে ভালো। খুব ডিসঅ্যাপয়েন্টেড, খুব দুঃখ পেলাম আমি। প্রথমে ধোয়া পান দিয়ে জিভ আমার ধুয়ে দিল, পরে চপ পুরো ঘেটে ঘুটে বানিয়ে দিল। একটু নিচু হয়ে বলো। শুধুমাত্র কাটলারি গুলো যে কিনেছি ওগুলোই আমার ভালো লেগেছে মোটামুটি। ওই কয়েকটা গ্লাসের সেট ফেট কিনেছি, মুখটা পুরো অফ হয়ে গেল। মানে সেই আনন্দটা ফিল হচ্ছে না যেটা আমার পনসী মেলাতে গিয়ে ফেরার পথে হয়েছিল। এই জিভটাই কেসটা খারাপ করে দিয়েছে। আই থিঙ্ক আমি আজকের মতো এই ভিডিওটা এন্ড করে দেবো গাইস। সত্যি কথা বলতে গেলে আমার জিভটার জন্য প্রচন্ড ইরিটেশন হচ্ছে। আর তোমাদেরকে বারবার করে বলবো প্লিজ ডু নট ট্রাই অল দিস। আমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নেক্সট কি দেখতে চাও কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার।